আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো সকাল সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। তো আমি বাইরে বসে ওয়েট করছিলাম, মেয়ে ভিতরে বসে পরীক্ষা দিচ্ছিল। তো মেয়ের পরীক্ষা শেষে মা মেয়ে দুজনই বাড়ি ফিরে যাচ্ছিলাম। মেয়ে এখানে কি জন্য যেন হচ্ছে মুডটা অফ ছিল ওর, মানে একটু অভিমান করেছিল আমার সাথে, তাই হচ্ছে আমি ডাকছিলাম, তারপরও পেছন ফিরছিল না। তো ও হচ্ছে সোজা হেঁটে চলে যাচ্ছিল। তো আমি বলতেছিলাম যে তুমি এরকম কেন করছো। তো আমার আসলে ওই কথাটা মনে পড়তেছে না কেন সে রাগটা করেছিল। তো আমি চাই না কখনোই সে যাতে কোনো বিষয়ে রাগ করে, তারপরে হচ্ছে চেষ্টা করি সবসময় ওর রাগটা ভাঙানোর। তো আজকে পারছিলাম না, তো পরে বাসায় এসে হচ্ছে ওর রাগ ভাঙিয়েছি। তো এদিকে হচ্ছে যেহেতু মেহমানও আসবে, ননদও আজ চলে যাবে, তাই হচ্ছে মাংস ভিজিয়ে নিয়েছি। তো এদিকে আমি কাপড় ধুয়ে নিয়েছি স্কুল থেকে ফিরে। তো এখানে হচ্ছে গরুর মাংসটা ভিজিয়ে রাখা হয়েছে, এটা তো আগে থেকেই ভিজিয়ে রাখতে হয়। তো সেজন্যই সারা রাতে হচ্ছে ফ্রিজ অফ রেখেছিলাম, যেহেতু মানে বেশি বরফ হয়ে আছিল, তো সেজন্যই। তো এরপর হচ্ছে কাপড় যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলি নাড়তে চলে এসেছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্রত্যেক দিনই হচ্ছে এই যে স্কুল থেকে এসে হচ্ছে কাপড় কাচা, সেগুলো নেড়ে দেওয়া, বাচ্চাদের সামলানো, এগুলো তো থাকবেই। মানে ওদের সাথে চিল্লাপাল্লা সারাক্ষণই করতে হয়, আর ওরা একটু দুষ্টুমি করে বেশি। তো সেই জন্যই, আর যেহেতু সবাই হচ্ছে মানে পিঠাপিঠি ভাই বোনরা, কাজিনরাও, তো সেই জন্যই আর কি। তো তারপরেও ভালো লাগে, চিল্লাচিল্লি যতই করি না কেন বাচ্চাদের নিয়ে, তারপরে একটা অন্যরকম একটা আনন্দ ফিল হয়। তো এখানে আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম, আর ননদ চলে যাবে এই কথাটা ভেবেও খারাপ লাগছিল। তো এরপর হচ্ছে আমি মানে রান্নার যে আয়োজনগুলো সেগুলো কাটাকাটি শেষ করে, তো আমার বড় যা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে আমি হচ্ছে ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম। তো আমি পুরোটা ঘর ঝাড়ু দিয়ে হচ্ছে মুছে নিয়েছি। তো এরপর হচ্ছে অফ ক্যামেরায় বেসিন পরিষ্কার করা, ওয়াশরুম পরিষ্কার করা, তো এগুলো হচ্ছে আমি শাওয়ার নেওয়ার আগে হচ্ছে এগুলো ক্লিন করে নিয়েছি সব কিছু। তো মেহমানও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। মেহমান বলতে গেলে ননদের শাশুড়ি আসবে, এসে হচ্ছে ননদকে নিয়ে যাবে। তো ননদকে যখন নিয়ে আসতে গিয়েছিল তখন হচ্ছে আমার ভাসুর গিয়েছিল, আর এখন ওর শাশুড়ি এসে নিয়ে যাবে। তো এরকমই আত্মীয়রা যখন আসা যাওয়া থাকে তখন একজনের প্রতি একজনের মায়াও কাজ করে বেশি, তাছাড়া ভালো লাগে। এমনিতেও মেহমান আসলে আমাদের খুবই ভালো লাগে, তো বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো এদিকে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। তো এখানে হচ্ছে মাছ বোনা করা হয়েছে, সাথে মুরগির রোস্ট ছিল, গরুর মাংস, ডিম বোনা, পোলাও, সাদা ভাত, দুধ, এগুলি আর কি। তো খাবারের আয়োজন করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু আন্টি চলেও এসেছে। তো আমরা হচ্ছে আন্টি আসার পর ওনাকে শরবত দিয়েছি, ফল কেটে দিয়েছি। তো এখন বসে সবাই মিলে আর কি গল্প করছিলাম। তো এরই মধ্যে আমরা কিন্তু শাওয়ার নিয়ে নিয়েছি সবাই। তো এই তো বাচ্চারা তো হচ্ছে দাদু দাদু বলতে একদম পাগল, মানে ওরা হচ্ছে ওদের যেহেতু দাদু নেই, তো যখন ননদের এই শাশুড়ি আসে তখন ওরা খুবই পছন্দ করে আর খুবই খুশি হয়। তো আমাদের কাছেও ভালো লাগে। তো বাচ্চারা কিন্তু মুরব্বিদের আদরই ভীষণ পছন্দ করে। তো ওদের যেহেতু দাদু নেই তখন হচ্ছে ওরা তো আর সেই আদরটা পায় না, তাই আর কি আর একটু বেশি মানে ওদের মানে আনন্দটা কাজ করে বেশি। তো যাই হোক, এদিকে আন্টিকেও খাবার দিয়ে দিব। তো দোকানের খাবারটাও রেডি করে দিচ্ছিলাম, যেহেতু হচ্ছে দোকানের খাবারটাও পাঠিয়ে দিতে হবে, তো সেজন্যই। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো ইদানিং হচ্ছে বাচ্চাদের অসুস্থতা, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে পারছি না যে সবার ভিডিওটা ভালোভাবে দেখতে। তো যাদের ভিডিওই দেখি না কেন ফুল ওয়াচ করে দেখে থাকি। তো প্রত্যেকেই হচ্ছে যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, অবশ্যই আমি আপনাদের পরিবারে যাব। তো হয়তো বা আমার 2-1 দিন একটু সময় লাগবে। তো সবাই হচ্ছে আর কি দোয়া করবেন যাতে বাচ্চারাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওদের শরীরটাও ভীষণ ভালো না।
তো এদিকে হচ্ছে বাগনি তো রেডি হয়ে আগে থেকে ওর দাদুর হাত ধরে চলে যাচ্ছিল, আর মায়ের ব্যাগ ধরে টানছিল কখন হচ্ছে মা বের হবে ঘর থেকে। তো আসলে মানে বাগনিটা চলে যাচ্ছে, ঘরটা একদমই ফাঁকা হয়ে যাবে। তো ও তো হচ্ছে সারাক্ষণই মামানি মামানি বলে হচ্ছে ডাকতে থাকে। তো এখানে হচ্ছে সে ব্যাগ ধরে টানছিল, সেটা দেখে হচ্ছে আমরা হাসাহাসি করছিলাম আর বলতেছিলাম যে আমাদেরকে নিবে না। তো বলতেছিল যে টাটা দিয়ে আর কি চলে যাবে, এটাই বলতেছিল বারবার। তো এখানে ননদও রেডি, যেহেতু চলে যাবে, এই তো বাগনিটা সবাইকে টাটা দিচ্ছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন ওকে দেখে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন ভালো থাকে। তো ননদও চলে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হচ্ছে ননদের মানে হাজব্যান্ড চলে আসবে প্রবাস থেকে, তো ছুটিতে আসবে আর কি। তো সেই জন্যই ননদ মানে কিছুদিন আগেই চলে যাচ্ছিল, যেহেতু বাড়িঘর ক্লিন করা সব কিছু মিলিয়ে মানে আসার আগে তো একটা পূর্ব প্রস্তুতি তো থাকেই। তো সেই জন্যই আর কি ও হচ্ছে কিছুদিন আগেই চলে যাচ্ছিল। তো চলে যাওয়াটা আমাদের কাছে আসলেই ভালো লাগছিল না। তো যখন বাড়িতে আসে তখন পুরোটা ঘর যেন ভর্তি হয়ে থাকে, আবার যখন চলে যায় পুরোটা ঘরে একদম আগের মতো ফাঁকা হয়ে যায়। তো ননদের বিদায় মুহূর্তে সবারই মন খারাপ ছিল, কারোই হচ্ছে ভালো লাগছিল না। তো তারপরও বিদায় তো দিতেই হচ্ছে, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, বিয়ে যেহেতু দিয়েছি আগের মতো তো আর মানে আটকে তো আর রাখতে পারবো না। তো সন্ধ্যায় হচ্ছে আবার ছিট পিঠার আয়োজন করা হয়েছে, আপনাদের ভাইয়া হচ্ছে রোজা রেখেছে, মানে ওরা দুই ভাই হচ্ছে রোজা রেখেছে, আমার বাসুর আর আপনাদের ভাইয়া। তো সেই জন্যই হচ্ছে ছিট পিঠার আয়োজন করা হয়েছে, ড্রাইভার পাঠিয়েছিল। তো ওনার কাছে হচ্ছে ইফতার দিয়ে দেওয়া হয়েছে, সাথে গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে আবার ছোটো জায়ের মা এসেছিল, সাথে ওর হচ্ছে ভাতিজিরা এসেছে। তো ওদেরকে নিয়ে আবার সন্ধ্যায় যাচ্ছিলাম, সাথে আমার মেয়ে ভাতিজা ভাতিজি মানে প্রত্যেককে নিয়ে আর কি, বাচ্চাদের সবাইকে নিয়ে যাচ্ছিলাম, এখানে মাহফিল হচ্ছিল। তো সেখান থেকে হচ্ছে ওদেরকে কিছু কিনে দিব। তো যাওয়ার পর কি হলো সেটা আপনারা দেখতে পারবেন। তো বিকেলে অনেক মানে দোকান বসেছিল, তো সন্ধ্যার পর হচ্ছে সেই দোকানগুলো উঠে গিয়েছে। তো আমরা যাবার পর হচ্ছে কোনো কিছুই দেখতে পাইনি, তো গিয়ে শুধু ঝালমুড়ির দোকানটাই দেখেছিলাম। তো পরে হচ্ছে বাচ্চাদের ঝালমুড়ি কিনে দিয়েছি। তো এখানে বুট ভাজা তাছাড়া বাদাম ভাজা এগুলো ছিল, তো বাচ্চারা তো আর এগুলো খাবে না। তো তাই হচ্ছে সবার জন্যই আর কি, বাচ্চারা বড়দের সবার জন্যই ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু অনেক মানুষও ছিল, আমার মেয়ে চাচ্ছিল মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাওয়ার জন্য। তো আমি বলতেছিলাম যে আমার তো আর যাওয়া সম্ভব নয়, তো এখানে আমি কিভাবে যাব। তো পরে ওকে হচ্ছে মানে বাচ্চাদের সাথে দিয়ে দিয়েছিলাম, তো হচ্ছে যাবে না, মানে আমাকে নিয়ে যেতে হবে। তাই আর ওর হচ্ছে যাওয়া হচ্ছে না, যেহেতু আমাদের সাথে হচ্ছে কোনো ছেলে লোক ছিল না। তাই হচ্ছে আমরা ওদেরকে নিয়ে আর কি কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে চলে আসি ঝালমুড়ি নিয়ে। তো সেখানে আর বেশিক্ষণ লেট করিনি। তো আস্তে আস্তে লোকজনেরই ভিড় বাড়ছিল, তাছাড়া হচ্ছে ওদেরকে দোকান থেকেও কিছু মজা কিনে দিয়েছিলাম। তো বাচ্চাদের মন খুশি করার জন্যই গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে অনেক দোকানপাট থাকবে, তো সেগুলো আর দেখা হয়নি। তো ওদেরও হচ্ছে প্রথম গিয়ে একটু মন খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু এখানে কোনো দোকানপাট ছিল না। তো ওদেরকে কিছুক্ষণ ঘোরাতে পেরে আমাদেরও ভালো লাগছিল, ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। তো বাসায় এসে সবাইকে নিয়ে হচ্ছে ঝালমুড়ি খাইতেছিলাম। তো বাচ্চাদেরটা জাল ছাড়া নিয়েছি আর আমাদেরটা একটু মানে জাল দিয়ে নিয়েছি আর কি। তো স্পাইসি করে খেতেই না ঝালমুড়িটা ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এদিকে জায়ের মা থেকে শুরু করে মানে যারা এসেছিল প্রত্যেকেই হচ্ছে আম নিয়ে এসেছিল। তো রাতের বেলা আমি আমগুলো হচ্ছে ঝুড়িতে ঢেলে নিয়েছি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু আম এনেছিল, তো জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছে, আবার ননদের শাশুড়ি নিয়ে এসেছে, মানে আমের খেলা জমেছে আর কি ঘরের মধ্যে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।